অবশেষে বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের ই-পাসপোর্ট এবং এনআইডি সেবাদাতা প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর সংক্ষেপে ESKL এর সব কার্যক্রম। প্রবাসীদের হয়রানি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল এই প্রতিষ্ঠানটির ওপর। জানা যায়, সাবেক সরকারের পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এই ESKL। মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে দরপত্র ছাড়াই ট্রাভেল পাস, ই-পাসপোর্ট এবং এনআইডির মতো গুরুত্ববহ এবং স্পর্শকাতর কাজের দায়িত্ব পায় এই প্রতিষ্ঠানটি। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। অথচ ট্রাভেল পাস, ই-পাসপোর্ট এবং এনআইডি সংক্রান্ত সেবাদানের পূর্ব কোনো অভিজ্ঞতাই ছিল না কোম্পানিটির। প্রবাসীদের কোনো ঝামেলা ছাড়াই সেবা দেওয়ার কথা থাকলেও রেমিটেন্স যোদ্ধারা সেবা নিতে গিয়ে মারধর সহ শিকার হয়েছেন নানা হয়রানির। গুড বাই দালাল ভাই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা ESKL নিজেরাই গড়ে তোলেন বিশাল এক দালাল চক্র। সেবা প্রত্যাশীদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেবা নেয়ার আহ্বান জানালেও 150 রিঙ্গিত ঘুষ দিলেই কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দালালরা পেছনের লিফট দিয়ে ভিতরে নিয়ে যান। আর এই দালালদের গডফাদার হলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গর্ব করা অভিনেতা আরমান পারভেজ মুরাদ। শুধু এটাই নয়, 10 রিঙ্গিতের মোবাইল সিম 30 রিঙ্গিতে বিক্রি করারও রেকর্ড আছে তার। গণমাধ্যমে এসব অনিয়ম নিয়ে কথা উঠলে কিছু মিডিয়াকে টাকা দিয়ে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ESKL। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা শুরু করার পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি। 1 বছরের চুক্তি পাওয়া ESKL এর মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের 22 সেপ্টেম্বর। চুক্তি নবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তারা, এমনকি চিঠিও পাঠিয়েছেন মন্ত্রণালয়। আরও জানা যায়, মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম ESKL-কে চুক্তির বাইরে এনআইডি সেবা দেওয়ার কাজও পাইয়ে দিতেন। ইতোমধ্যেই ESKL কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সহ এর সঙ্গে জড়িত সকল ব্যবসায়িক অংশীদারদের বিরুদ্ধে কোম্পানির নাম ভাঙিয়ে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগ উঠেছে। ই-পাসপোর্ট ও ভিসা সার্ভিসের আড়ালে হুন্ডি ব্যবসার সাথেও জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছে এই ESKL-এর বিরুদ্ধে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।